আমরা যখন 5 দিন পরে এই মুহূর্তে যেহেতু যুক্ত হয়েছে মানুষের ছায়া ছিল, তো আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল আমরা দুঃস্থ পিছিয়ে পড়ার এবং মানুষের পাশে গিয়ে দাঁড়ানো। সেই মতো করে 2024 সালের 22 জানুয়ারি, যেই দিনটা রাম মন্দিরের প্রতিষ্ঠা, 2024-22 জানুয়ারি, আমরা পাড়ার সাথে কিছু দুস্থ মানুষ, যারা যাদের বাড়ি বা মাথার উপর ছাদ নেই, এই ধরনের মানুষ যারা শীতকাল কিন্তু জানুয়ারি মাসটা শীতের তার শেষ পর্যায়ে চলে আসে, তো আমরা সেই সমস্ত মানুষের কাছে কিছু আহার, মানে কিছু খাদ্য এবং তার সাথে একটা করে ব্ল্যাঙ্কেট দিয়েছি, তার সত্যি জন্য। তার পরবর্তীকালে আমরা যখন দেখলাম যে এই ধরনের প্রোগ্রাম আমরা অনেকটা সাকসেসফুল এবং অনেকে আমাদেরকে সাহায্য বাড়িয়ে দিয়েছে এবং অনুপ্রেরণা জাগিয়েছে, যাতে আগামী দিনে একটু ভালো আমরা একটা জায়গায় পৌঁছবো। সেই মতো করে আমরা ঠিক করলাম যে এরপরে কোনো একটা ভালো কর্মযজ্ঞে আমরা সামিল হবো। তো সেই মোতাবেক, তো আমাদের এই যে দিনটা আমরা যে করেছি দাস, মেনলি আমার বন্ধু, যার কাছ থেকে আমরা অনুপ্রেরণা পেতে পারি যে করে এই ধরনের কাজগুলো শুরু করে। তাছাড়া এক একটা করে আজকে আমরা 6 জন এসেছি এবং অনেকেই আছে যারা আমাদেরকে সাহায্য বাড়িয়ে দিচ্ছে কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে পৌঁছতে পারে। তো আমরা আজকে যে জায়গায় এসেছি এটা হচ্ছে অঙ্কজ ভাই অনাথ আশ্রম কক্সবাজার। তো আপনার নামটা যদি বলে। আমি আপনার কাছ থেকে জেনে নেবো আপনার এই যে অনাথ আশ্রমটা আপনি শুরু করেছেন, এই শুরুটা কবে থেকে এবং এই চিন্তা ভাবনাটা মানে ইন্সপিরেশনটা আপনি পেলেন? বছর আগে তারপর থেকে বাচ্চাদেরকে দেখেছি একটা সময় আমাদের এখন প্রায় এখন আচ্ছা, আপনার কাছ থেকে আমি জেনে নেবো যে এই আশ্রমটাতে যুক্ত হওয়ার আগে আপনি ব্যক্তি জীবনে কি করতেন, মানে এটা করে আপনার কোনো শুরু হয়নি? ছিল আচ্ছা, সেটা কি এখন কন্টিনিউ আছে মেডিকেল সপ্তাহ বন্ধ? তারপরে মোটামুটি এইভাবে আচ্ছা, আপনি মানে এই কাজটার সাথে যুক্ত, একটু আপনার ব্যক্তিগত জীবন সম্বন্ধে আমি জানি। আপনি কি মানে আপনার কোনো সমস্যা আছে না এটাই আপনার সমস্যা? আমার আমার পরিবার ছাড়া হবে সেটা ছেলেমেয়েদেরকে দিয়ে একটা অন্তর্জাতিক পরিবার তৈরি করবে। এই মুহূর্তে বিশ্ব দুজন ছেলেমেয়ে থেকে আসে, তারা প্রত্যেকে থাকা খাওয়া দাওয়া ভালো মন্দের সব ছাড়া বিভিন্ন জায়গায় যে সমস্ত সেবাগুলো আছে সেগুলো অনেক শ্রেণী একটা সময় আসে আর যায় তারপর থেকে। আচ্ছা, 1995 আপনি বললেন শুরু হয়েছে, তো আজকে 2024, প্রায় আমরা যদি সালটা মনে করি 30-এর কাছাকাছি। তো এর মধ্যে কোনো ফ্যামিলি টানাপোড়েন বা আপনি যে এখানে সময় দিচ্ছেন এরকম কোনো চড়াই উতরাই কোনো কিছু? এটাই আমার কাজ, ভালো লাগে রেগুলার সাপোর্ট সকলেরই না কেন আমি আপনার কাছ থেকে জানছি, কারণ এই ধরনের কাজে যুক্ত হলে অনেক সময় কি হয় একটা টানাপোড়েন চলে আসে, তাহলে সেদিক থেকে আপনার কোনো সমস্যা? আচ্ছা, আপনার এরকম আপনার এতদিনের যে হিস্ট্রি কাজের, মানে তার মধ্যে এমন কোনো ছেলে আছে যারা এই মুহূর্তে এস্টাবলিশ ভালো কোনো জায়গায় পৌঁছেছে? আমাদের এই মুহূর্তে আমাদের তাজ বেঙ্গলে প্রায় 6 জন ছেলে মেয়ে কাজ করছে। তাজ বেঙ্গলে? আচ্ছা, রবীন্দ্র হসপিটালে কাজ করছে 2 জন, আরজি করে কাজ করছে 1 জন সরকারি, এবং ইংরেজভাবে একজন চাকরি পেয়েছে গত কয়েকদিন আগে। হ্যাঁ, নন্দীগ্রামে 2 জন। তারপরে হচ্ছে আরো বেশ কিছু ছেলে মেয়ে করে এমটেক করেছে, 1জন ল করছে বিদেশে। আচ্ছা, এরপরে প্রচুর ছেলে মেয়ে আমাদের আমার এখানে থেকে
সহযোগিতা করছে। আচ্ছা, যারা আপনার এখান থেকে পাস মানে এখান থেকে বেরিয়ে গেল, তাদের কি পরবর্তীকালে কোনো ফিনান্সিয়াল হেল্প করা হয়, না ওখানেই গিয়ে স্টপ? যারা আমাদের কাছ থেকে বড় হয়, হ্যাঁ। ওই তাদেরকে একটা ভাবে আমরা কোনো কোম্পানি বা কোনো কাজের থেকে যুক্ত করার চেষ্টা করি। আচ্ছা। হবে তারা তখনই তারা নিজেরা নিজেদের মতো করে না, পড়াশোনা চলাকালীন মনে করুন তুমি পড়াশোনা ধরো এখানে উচ্চ মাধ্যমিক পাস করার পর যখন হায়ার স্টাডি করছে সেই খরচটা টোটালটাই আমরা নিই। আপনারা প্রোভাইড করেন? আচ্ছা, এইভাবে করি। আমরা একজন শ্রমিককে বলে দিই যে তোমাকে এই পড়ার জন্য আমি শরীর খারাপ করবো, পুরো এক ব্যক্তিকে আমরা বলি যে তুমি তার একটু পড়াশোনা বুঝে কিনে নাও, আপনি বই দিয়ে অবশ্যই করতে পারো। এই সাথে প্রায় 23 জন বাচ্চা কলকাতা, হলদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সরকারি হয়ে আমাদের চাকরি করছে, পয়সা করছে। খুব ভালো জিনিস। তো আমি একটা জিনিস জানতে চাইছি আপনার কাছ থেকে, যে ছেলেটাকে দিয়ে আপনি সর্বপ্রথম শুরু করলেন, তো সেই ছেলেটা এখন কোন জায়গাতে আছে? প্রতিষ্ঠিত চ্যানেল একটা আমাদের বেরিয়েছিল। আচ্ছা। ব্যাঙ্গালোরে কাজ করছেন। ওনার নামটা যদি জানতে পারি, মানে যাকে দিয়ে শুরু হয়েছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, আপনার সাথে কথা বলে আমাদের ভালো লাগলো। লাস্ট আপনাকে একটাই জিনিস জানতে চাইবো, পরবর্তী আপনার পদক্ষেপ কি আছে, মানে এইটাকে কোন জায়গায় আপনি আরো নিয়ে যেতে চাইছেন? দেখো, আমার পদক্ষেপ আছে যে যদি জায়গা থেকে যে ইস্যু থেকে এই অনাথ বাচ্চারা আসছে, সেই ইস্যুগুলাকে যাতে আমি বন্ধ করতে পারি। আচ্ছা। দেখেছি বা বিভিন্ন আমরা বীরভূমে পূর্ব বর্ধমান এই অংশতে কাজ করতে দেখেছি যে বিভিন্ন কারণে যে ছেলেমেয়েরা অনাথ হয়েছে, মাকে হারিয়েছে, কিন্তু মা বাবাকে হারিয়েছে, ওরা কিন্তু একটা পারিবারিক সংঘর্ষের মধ্যে হচ্ছে। আবার ওনার আসলে ওনার ছেলে মেয়ে বাড়াবার চাইতে আমার সব থেকে টার্গেট হচ্ছে ওনার আসলে বাচ্চা যাতে না আসে, আচ্ছা। যাতে ওনার সৃষ্টি না হয়, সেই জায়গাটাকে আমার বন্ধ করা হচ্ছে আমাদের কাজ। যার জন্য আমরা 5টা ব্লকে আমাদের 15জন প্রার্থী দিয়ে এই ধরনের কাজ করছি, যেখানে তারা এই কাজটা করছে যাতে কোনো কাউন্সিলের মধ্যে দিয়ে বা কোনো রকম ভাবে যেন একটা বাচ্চা বা মা বাবার সংঘর্ষে মধ্যে মাকে হারাচ্ছে সেই সাথে না হয়, সেটা আমরা কাজ করছি। মানে সমাজকে আপনি মেসেজ দিতে চাইছেন যে অনাথ যেন না হয়, না, সেই জিনিসটা আপনাকে মানে আপনি মেনলি মোটো আপনার কাজে তখন সাকসেসফুল হবে কিন্তু অনার্সটা বন্ধ হয়ে যাবে, একটা বাচ্চাও আসবে। মানে সমাজ থেকে অনাথ বলে শব্দটা আপনি তুলে দিতে চাইছেন, যে এই ধরনের পদক্ষেপ নিতে চাইছেন যাতে পরবর্তীকালে অনাথ বলে কেউ না থাকে। এটা খুব ভালো, আপনার কাছ থেকে অনেক কিছুই শিখলাম। তো আপনি সমাজকে একটা খুব সুন্দর মেসেজ দিতে চাইছেন। তো আমরা মাতৃচ্ছায়া চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক আন্তরিক অভিজ্ঞতা আপনার কাছে জানলাম। আমরা আগামী দিনে চলার পথের পাথেও আপনার অনুপ্রেরণা, এবং আপনাকে আমরা আগামী দিনে যদি আপনার মনে হয় এই ধরনের সাহায্য এবং অন্য কিছু, আপনি নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং যদি আপনার কিছু আমাদেরকে মেসেজ দেওয়ার থাকে আপনি বলতে পারেন। আপনার হেল্পিং নাম্বারটা যদি বলেন। 9932671081 9932671081। থ্যাংক ইউ স্যার।